এখন গরমকাল আসছে, আর গরমকালে সজনে ফুল খাওয়া কিন্তু এই সিজনাল জিনিস খাওয়া কিন্তু খুবই ভালো। তাই আমি নিয়ে নিয়েছি সজনে ফুল, আর ভালো করে সেগুলো বেছে জল দিয়ে ধুয়ে নিলাম। আর কুচো করে বেগুন কেটে নিয়েছি এবং আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষে গুঁড়ো। সর্ষে গুঁড়ো আমরা দিয়ে যদি রান্না করি তাহলে সেখানে জল, নুন, হলুদ এবং লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সর্ষেটা কখনোই তেতো হয় না, আর তা না হলে তেতো হয়ে যায়। তাই আমি এই মিশ্রণটা ভালো করে গুলে কিছুক্ষণ রেখে দিচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে দিলে কিন্তু সর্ষেটা যেহেতু গুঁড়ো যদি আমরা ইউজ করি তাহলে তেতো হয়ে যায়। তো সেই কারণে আমি আগে থেকেই গুলে রাখছি। আর গোলাটা বেশ ঠিক মতনই হয়েছে। এই রান্নাটা ভীষণই সহজ এবং গরমকালে মানে অ্যান্টিপক্স হিসাবে কাজ করে এই সজনে ফুল। তো আমি দিয়ে দিয়েছি খুবই সামান্য তেল, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আলুটা হালকাভাবে ভেজে নিলাম, আর তার সঙ্গে আমি দিয়ে দেবো বেগুন। এর সঙ্গে আরেকটা জিনিস দেওয়া যায়, পেঁয়াজ কলি। আমি আর দিলাম না, আজকে নিরামিষ রান্না করবো। তো ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে, যেহেতু আলুটা হতে একটু সময় লাগে তাই জন্য আমি আলুটা আগে দিলাম। তারপর বেগুনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, দিয়ে দিলাম একটু লঙ্কা। আর আলু বেগুন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সজনে ফুল। রান্নাটা কিন্তু খুবই সহজ এবং এরকমভাবে করলে খুবই ভালো করে। সজনে ফুলের বড়াও আমি করতে পারতাম, সেটা হয়তো পরে দেখাবো, কিন্তু বড়াতে যেহেতু বেশি তেল লাগে তো খাদ্য কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। যতটা তেল কম খাওয়া যায় ততই তো ভালো, জানে। আর এই যখন সমস্ত উপকরণ ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো যে সরষেটা গুলে রেখেছিলাম সেটা। আর তারপরে এটা ভালো করে মিশিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে খেলে কিন্তু গরম ভাতে দারুণ লাগবে। আপনারাও করে দেখবেন, এমন বলবেন কেমন লাগবে।